পাকিস্তান সৌদি আরবে ৮,০০০ সৈন্য পাঠিয়েছে, ১ স্কোয়াড্রন যুদ্ধবিমান পাঠিয়েছে এবং ২ স্কোয়াড্রন ড্রোন পাঠিয়েছে এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে এবং সেগুলো এরই মধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রাচ্য পুরো কিন্তু এখন একটা নতুন করে আরেকটা নতুন ছকের মধ্যে, আরেকটা নতুন সমীকরণের মধ্যে ঢুকছে। AK-47 কিভাবে চালাতে হয় সেই প্রশিক্ষণ তরুণ তরুণীদেরকে দেওয়া হচ্ছে। একটা বিকল্প উপায়ে ইরানের সাথে তারা যুদ্ধটা করতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান জুড়ে এখন কিন্তু নতুন যুদ্ধের আতঙ্ক। ডোনাল্ড ট্রাম্প চীন থেকে ফিরে গিয়ে এখন নতুন করে আবার যুদ্ধের হুমকি দিয়েছেন এবং বলেছেন যে সময় খুব কম, দ্রুত চুক্তিতে আসার জন্য, আর তা না হলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। যে হুমকি তিনি এর আগে যখন যুদ্ধবিরতি হয়েছিল তার আগেও দিয়েছিলেন, যে বলেছিলেন যে একেবারে পারস্য সভ্যতাকে বিলীন করে দেওয়া হবে, এমন হুমকি দিয়েছিলেন। নতুন করে তিনি আবার তেমন হুমকি দিয়েছেন যে সময় খুব কম, দ্রুততম সময়ে ইরানকে চুক্তিতে আসার জন্য তিনি চাপ দিচ্ছেন। এখন এই পরিস্থিতির মধ্যে ইরানে যা চলছে সেটি হচ্ছে আরও বড় বার্তা দেয়। ইরানে এখন শুধুমাত্র সামরিক বাহিনীর মধ্যে প্রস্তুতি নয়, ইরানে রীতিমতো এখন সাধারণ জনগণ প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আজকে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে, ভিডিও প্রকাশ হয়েছে যে ইরানের সাধারণ জনগণ, তরুণ তরুণী সবাই এখন AK-47 নিয়ে তারা প্রশিক্ষণ নিচ্ছে। AK-47 কিভাবে চালাতে হয় সেই প্রশিক্ষণ তরুণ তরুণীদেরকে দেওয়া হচ্ছে এবং সেই প্রশিক্ষণ মসজিদের মধ্যে দেওয়া হচ্ছে, সেই প্রশিক্ষণ বিভিন্ন বড় জায়গায়, ফাঁকা জায়গায় দেওয়া হচ্ছে, সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে, বিশেষ করে IRGCর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং তরুণ তরুণী যারা এই প্রশিক্ষণ নিচ্ছেন তারা বলছেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে নিজের দেশকে রক্ষা করার জন্য তারা এখন জীবন দিতেও প্রস্তুত আছেন। এবং এই তরুণ তরুণীরা বলছেন যে তারা কিন্তু মার্কিন যে আগ্রাসন এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন। এটি হচ্ছে ইরানের বর্তমান অবস্থা। আর ইরানি বিভিন্ন বাহিনী তারা তো আগে থেকেই যেই প্রস্তুতি সেটি প্রস্তুতি নিয়ে রেখেছে এবং ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন এবং যে কোনো সময় যে নতুন করে আবার যুদ্ধ শুরু হতে পারে সেটিও বলা হচ্ছে। কাতারের একজন সাবেক কূটনীতিক তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও ইরানে হামলা চালাতে পারে। এটি তিনি বলেছেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে এবং এই ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যেই এই ধরনের একটা আলাপ আলোচনা এসেছে, তেমন একটা ইঙ্গিত দিয়ে বলেছেন যে নতুন করে আবার যে কোনো সময় হামলা হতে পারে। তো এটি হচ্ছে ইরানের অবস্থা এবং এই অবস্থার মধ্যেই আরও বড় যে খবর, সেই খবর কিন্তু অনেকেই এখন হিসাব মেলাতে চেষ্টা করছেন যে আসলে কেন এগুলো ঘটছে মধ্যপ্রাচ্য জুড়ে। এর মধ্যে প্রধান উল্লেখযোগ্য খবর যেটি, সেটি হচ্ছে যে পাকিস্তান সৌদি আরবে ৮,০০০ সৈন্য পাঠিয়েছে, ১ স্কোয়াড্রন যুদ্ধবিমান পাঠিয়েছে এবং ২ স্কোয়াড্রন ড্রোন পাঠিয়েছে এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে এবং সেগুলো এরই মধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে। সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি চুক্তি হয়েছে গত বছর, যেই চুক্তির আওতায় দুই দেশ পরস্পরের উপর হামলাকে একে অপরের উপর হামলা হিসাবে দেখবে এবং তারা পরস্পরের যে নিরাপত্তা সে নিরাপত্তা নিশ্চিত করবে। এটি হচ্ছে তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তির আওতাতেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে সৌদি আরবে ৮,০০০ সৈন্য পাঠানো হয়েছে। বলা হচ্ছে, বিভিন্ন রয়টার্স যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে সৌদি আরবের সীমান্তে সৌদি বাহিনী তো তারা তো পাহারা দিচ্ছেই, বা প্রতিরক্ষা ব্যবস্থায় তারা তো ভূমিকা রাখছেই, এর বাইরে ৮০,০০০ পর্যন্ত পাকিস্তানি সৈন্য সৌদি আরবে মোতায়েন করা যাবে। ৮০,০০০ সংখ্যাটা একবার চিন্তা করেন। তার মানে হচ্ছে যে সৌদি আরবের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থায় এখন পাকিস্তান একটা বড় ভূমিকা পালন করছে। এবং বলা হচ্ছে যে পাকিস্তানের কর্মকর্তারা যেটি বলছেন যে সৌদি আরব এখন পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় চলে এসেছে। অর্থাৎ যদি সৌদি আরবের প্রয়োজন হয় তাহলে পারমাণবিক যে কোনো সুরক্ষাও পাকিস্তান তাদেরকে দেবে, সেই চুক্তি হয়েছে। এখন সৌদি আরবের সাথে এই যে চুক্তি এবং এই যে সৈন্য মোতায়েন বা যুদ্ধবিমান মোতায়েন বা জাহাজও মোতায়েন করা হয়েছে, কেউ কেউ বলতে চাচ্ছেন যে জাহাজও পাকিস্তান থেকে যাচ্ছে, যুদ্ধ জাহাজ। তো এগুলো হঠাৎ করে কেন প্রয়োজন হচ্ছে? সৌদি আরব কেন হঠাৎ করে
এই যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, এই উত্তেজনা, সেই উত্তেজনার মধ্যে কেন সৌদি আরব এই পরিমাণে পাকিস্তানি সৈন্য তারা মোতায়েন করছে, সেই প্রশ্নটি কিন্তু সামনে আসছে। যেই পাকিস্তান যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে এবং ইরানের জন্য তাদের স্থলবন্দর খুলে দিয়েছে, সেই পাকিস্তান এখন সৌদি আরবে আবার এত বিপুল সংখ্যক সৈন্য এবং যুদ্ধবিমান মোতায়েন করছে, সেটি কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে, একটা বড় আলোচনা সামনে আনছে। তাহলে কি এমন কোনো কিছু হচ্ছে যে ইরানের সাথে সৌদি আরবের কোনো বড় যুদ্ধ লেগে যেতে পারে? যদি সৌদি আরবের সাথে ইরানের যুদ্ধ লেগে যায়, তাহলে পাকিস্তান যে এখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে, তখন কি তাহলে পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? সৌদি আরবে যেহেতু তাদের সাথে প্রতিরক্ষা চুক্তি, সেই চুক্তির আওতায় যদি পাকিস্তান এই সুরক্ষা সৌদি আরবকে দেয়, তাহলে সৌদি আরব কি তাহলে মানে তখন কি পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? এমন একটা প্রশ্ন কিন্তু আসছে এবং সেটি নিয়ে অনেকে আলোচনা করছেন। অথবা সৌদি আরবের উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল এমন কোনো কিছু করতে যাচ্ছে যেটির জন্য সৌদি আরবকে অনেক বড় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হচ্ছে? অথবা সৌদি আরবের সাথে কি অন্য কোনো ফ্রন্টে কারো বড় কোনো যুদ্ধের আশঙ্কা রয়েছে, যেই কারণে এখন এই যে এত পরিমাণে পাকিস্তানি সৈন্য নিয়োগ করা বা যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এগুলো নিয়োগ করতে হচ্ছে? এই আলোচনাটা কিন্তু এখন বড় আকারে আসছে এবং পুরো মধ্যপ্রাচ্য নিয়েই কিন্তু এখন এই আলোচনা জোরালো হচ্ছে। আমরা যদি একটু ওই ব্যবস্থায় যেই সৌদি আরবের সাথে যেই পাকিস্তানের এখনকার যে রিক্রুটমেন্টটা হলো, সেই খবরে বলা হচ্ছে যে পাকিস্তানে 16টি যুদ্ধবিমানের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন পাঠিয়েছে, যার বেশিরভাগই চীনের যৌথভাবে তৈরি JF-17 ফাইটার। গত এপ্রিলের শুরুতেই এগুলো সৌদি আরবে পাঠানো হয়। দুজন নিরাপত্তা কর্মকর্তা জানান পাকিস্তান 2 স্কোয়াড্রন ড্রোনও পাঠিয়েছে। এই মোতায়েনের মাধ্যমে প্রায় 8,000 সৈন্য রয়েছে এবং প্রয়োজন হলে আরও সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি একটি চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে, এই রিপোর্ট করছে রয়টার্স। তো এই যে ব্যবস্থা এবং এই যে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের এই যে উপস্থিতি এবং পাকিস্তানের ভূমিকা সাম্প্রতিককালে বিভিন্ন কূটনীতিতে অনেক বেড়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানকে বিশ্বাস করছে এবং পাকিস্তানকে এই এলাকায় তাদের সবচেয়ে বড় বন্ধু মনে করছে, সেই হিসেবে এখন আবার ইরানের সাথে মধ্যস্থতার ক্ষেত্রেও তাদের উপর ভরসা রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কারণে কিন্তু এখন অনেকেই হিসাবটা মিলাতে চাইছেন যে আসলে এই সমীকরণটা কি এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সৌদি আরব বা পাকিস্তানকে দিয়েই ইরানের উপরে নতুন কোনো বড় চাপ তৈরি করতে চাচ্ছে, নিজে যেহেতু যুদ্ধ করে একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, বিশ্বকে একটা সংকটের মধ্যে ফেলেছে এবং তার দেশে তার জনপ্রিয়তা দিনে দিনে তলানিতে নামছে। সেই জায়গায় কি এখন তাহলে একটা মানে বিকল্প উপায়ে ইরানের সাথে তারা যুদ্ধটা করতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? কিন্তু সেই ফাঁদে পাকিস্তান বা সৌদি আরব কি পা দেবে? ইরান যে ধরনের ব্যবস্থাপনা নিয়ে আছে এবং ইরানের সাথে চীনের যে সম্পর্ক এবং রাশিয়ার যে সম্পর্ক, সেই জায়গায় ইরান যে খুব সহজে কোনো কিছু নিয়ে একেবারে বড় ধরনের কম্প্রোমাইজ করে ফেলবে, বিশেষ করে পরমাণু ইস্যুতে যে কম্প্রোমাইজ করবে, এটি কোনো বিশ্লেষকই বিশ্বাস করেন না। তো সেই ক্ষেত্রে এই যে নতুন সমীকরণ, একদিকে ইরান সংযুক্ত আরব আমিরাতের উপরে একটি তেল ক্ষেত্রের উপরে মানে পারমাণবিক ক্ষেত্রের উপরে একটি হামলা চালিয়েছে, ড্রোন হামলা, সেটি বলা হচ্ছে। আরেকদিকে সৌদি আরবে পাকিস্তানের সৈন্য মোতায়েন হচ্ছে, যুদ্ধবিমান মোতায়েন হচ্ছে। এই যে বিষয়গুলো মধ্যপ্রাচ্য পুরো কিন্তু এখন একটা নতুন করে আরেকটা নতুন ছকের মধ্যে, আরেকটা নতুন সমীকরণের মধ্যে ঢুকছে। সেই সমীকরণে আসলেই শেষ পর্যন্ত কি হয়, এটি কিন্তু এখন একটা বড় ভাবনার বিষয়। আরও বড় ভাবনার বিষয় হচ্ছে অর্থনৈতিক সংকট এবং আমাদের জন্য যেটি সবচেয়ে বড় ভাবনার বিষয়, সেটি হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের যেই শ্রমশক্তি, যে শ্রমবাজার, সেই বাজারের উপর কিন্তু বড় ধরনের ধাক্কা লাগছে এবং আগামীতে সেটি কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সেই দুশ্চিন্তা কিন্তু এরই মধ্যে আমাদের জাতীয় জীবনে আসছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।